বন্ধুরা, কি হবে যদি এক মেয়ে তার মায়ের সম্মান রক্ষার্থে রুখে দাঁড়ায়? আর যখন সত্য সামনে আসে তখন সবাই স্তব্ধ হয়ে যায়। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আগামী পর্বগুলোতে যা আপনাদের দম বন্ধ করে রাখবে। আজকের পর্ব শুরু হয় দীপার চুপি সারে সোনার কাছে যাওয়ার দৃশ্য দিয়ে। অসুস্থ মেয়েকে দেখে দীপার চোখ যেন টপ টপ করে জল গড়িয়ে পড়ে, কিন্তু কিছু না বলে কাঁদতে কাঁদতে সে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রূপা অনুভব করে মায়ের গন্ধ, মায়ের স্পর্শ, কিন্তু তার সামনে দাঁড়িয়েও সে মাকে চিনতে পারে না। তার মনে হাজারটা প্রশ্ন। মা কি সত্যি এখানে এসেছিল, নাকি এটা তার কল্পনা? এদিকে জয় নতুন ইভেন্টে অংশ নেয়, কিন্তু তার চারপাশে চক্রান্ত তৈরি হয়। কেউ একজন তার পকেটে চুরি করে ডায়মন্ডের নেকলেস ঢুকিয়ে দেয়, আর সেই ভুলের খেসারত দিতে হয় দীপাকে। পুলিশ দীপার ব্যাগ থেকে নেকলেস উদ্ধার করে এবং পরে তাকে চুরির দায়ে গ্রেফতার করা হয়। এই খবর যখন টিভিতে সম্প্রচারিত হয় তখন সোনা ভেঙে পড়ে। আমার মা চুরি করতে পারে না, এই কথা বলতে বলতে সে কাঁদতে থাকে। রূপার চোখের সামনে মায়ের প্রতি এত ভালোবাসা দেখে তার ভেতরে সন্দেহ গলে যায়। সে বুঝতে পারে দীপাই তার মা। রূপা আর সোনা একজোট হয়, তারা ঠিক করে মাকে নির্দোষ প্রমাণ করতেই হবে। তদন্ত চালাতে গিয়ে তারা ইভেন্টের জায়গায় পৌঁছে যায়, আর সেখানে তারা প্রমাণ পেয়ে যায় এই চুরির মূল ষড়যন্ত্রকারী আর কেউ নয়, জয়। রূপা রুদ্রমূর্তি ধারণ করে আদালতে পৌঁছে নিজের দেওয়া প্রমাণ নিয়ে জয়কে কোণঠাসা করে ফেলে। জয় বাধ্য হয়ে নিজের মুখে দোষ স্বীকার করে। আদালত চমকে ওঠে আর দীপাকে নির্দোষ ঘোষণা করা হয়। শেষে রূপা মায়ের দিকে এগিয়ে যায়। দীপা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। মা মেয়ের এই পূর্ণ মিলনের মুহূর্ত দেখে সবাই আবেগপ্লুত হয়ে যায়। বন্ধুরা, আজকের পর্বে সত্যি আর সাহসের গল্প দেখলাম। এই মায়ের ভালোবাসা আর মেয়ের লড়াইয়ের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরো রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের নোটিফিকেশন অন রাখুন। ধন্যবাদ।